5 in 1 এর ফ্ল্যাট প্রেসে কাজ হচ্ছে। মেশিনটা কিন্তু পুরো 360 ডিগ্রিতে ঘুরে যায়। যদি আপনার ব্যাকে অতটা স্পেস থাকে মেশিনটা নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। আমি ইউজ করছি পোলো কলার টি শার্টস। এটা রয়েছে এই প্রিন্ট আউটটা, এটা আমাদের মিরর প্রিন্ট করা আছে, তার ফলে আমি এটা একবার চেক করে এবার এটা প্রিন্টের জন্য বসিয়ে দিচ্ছি। আমি এটা স্টার্ট করে দিয়েছি। এটা প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে, তারপর টাইম কমপ্লিট হবে, তারপর মেশিনটা বিপ সাউন্ড করবে। মেশিন যখন বিপ সাউন্ড করবে তার মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেটা অলরেডি ডান হয়ে গেছে। এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছিল না কতটা প্রপারলি, একটা ভায়োলেট কালার, যেটা গ্রে কালার টি শার্টসের উপরও কিন্তু সাবলিমেশনই হয়েছে, কত সুন্দর এসেছে। কস্টিং মোটামুটি দেখুন, এই প্রিন্টিংটার কস্টিং আপনার 5 থেকে 10 টাকা, তার বেশি লাগে না এই প্রিন্টিং এর কস্টিং। নমস্কার ম্যাডাম, আবার চলে আসলাম। ফার্স্ট একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেবেন। একদম তাই, আমাদের কোম্পানির নেম রয়েছে মোটিভেট বক্স। আমার নাম সঞ্চিতা দে। আপনারা রয়েছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। কলকাতা, দিল্লি, নয়ডা 3টে ব্রাঞ্চেস আছে। আর আমাদের কাজটা বলে দিই, আমার পেছনে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস অফ গিফট আইটেম প্রোডাক্টস রয়েছে। আমরা হলাম সমস্ত রকম গিফট আইটেম, যেমন সাবলিমেশন, লেজার, আপনার ডিটিএফ, এই সমস্ত গিফট আইটেম প্রোডাক্টসের হোলসেলার এবং রিটেলার। মানে ধরুন আপনারা ভাবছেন যে এই সমস্ত প্রোডাক্টস আর মেশিনস নিয়ে আপনারা নিজেরা মেকিং করে বিজনেস শুরু করবেন, তাদের জন্য সেরা ঠিকানা রয়েছে মোটিভেট বক্স। মোটিভেট বক্সের কলকাতা অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। যারা ভায়া মেট্রো আসছেন, গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যারা ধরুন বাই রোড আসছেন তাদের শিয়ালদা থেকেও আসতে পারেন, বা হাওড়া থেকে এলেও আপনারা গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। শিয়ালদা থেকে এলে আপনাকে মানিকতলা হয়ে আসতে হবে। আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে, অফিসিয়ালি টাইমে আপনারা ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের ভালোভাবে গাইড করে দেওয়া হবে কিভাবে আসছেন। তো আমরা যে সমস্ত কাস্টমাইজ গিফটিং প্রোডাক্টস হয়, যেমন আমার পেছনে যে সমস্ত প্রোডাক্টস আপনারা দেখছেন, সেই প্রোডাক্টসের মেকিংয়ের জন্য যা যা মেটেরিয়ালস লাগছে, যা যা মেশিনস লাগছে, মেশিনসের পার্টস, মেশিনসের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব কিছু, সমস্ত প্রোডাক্টসের আমরা হোলসেলার, রিটেলার প্লাস ইম্পোর্ট, মানে আমাদের ম্যাক্স টু ম্যাক্স প্রোডাক্টস ইম্পোর্ট হয় চায়না থেকে। আচ্ছা, যদি ধরুন কেউ ভাবছেন যে আপনার ফটোশপ, ডিজাইনিং, এই সমস্ত ক্রিয়েটিভিটি আপনার জানা আছে, আপনি নতুন ধরনের কিছু ব্যবসা করতে চাইছেন, বা হয়তো অলরেডি আপনি কোনো রকমভাবে, মানে ধরুন আপনি কিছু কাজ করছেন, কর্পোরেট সেক্টরের সাথে যুক্ত আছেন, বা ভাবছেন যে আমি যদি কিছু পুঁজি ইনভেস্ট করে নতুন কিছু কাজ করতে চাইছি, তাহলে তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা অফিসে এসে বসে কাজ শিখে যেতে পারেন, সেই ব্যবস্থাও আমাদের কাছে রয়েছে। আর দ্বিতীয়ত, আপনি যদি ফটোশপ ডিজাইনিং জানেন, বাকি যে প্রসিডিউরটা রয়েছে, কোন মেশিনসের সাহায্যে কোন প্রোডাক্টসটা কিভাবে তৈরি হচ্ছে, তার টাইম টেম্পারেচার ডিটেলস সমস্ত কিছু আমরা কাস্টমারকে শেয়ার করে থাকি। আর এমন প্রোডাক্ট যে যার মার্কেটে ডিমান্ড কখনো কমার না। একদম, যার প্রোডাক্ট মার্কেটে ডিমান্ড কখনো কমার না, মানে আপনি সবসময় এর চাহিদা রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে, গিফট পারপাসে মানুষ দিতেই থাকে। একদমই তাই, এর কোনো মানে। আর দ্বিতীয়ত, 12 মাসে 13 পার্বণ যেরকম হয় সেরকম। আর দ্বিতীয়ত হলো গিয়ে আপনার, যদি ধরুন আপনি হাউসওয়াইফ আছেন তাহলে ওই কাজটি করতে পারেন। যদি ধরুন স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট রয়েছেন, তারাও এই কাজটি করতে পারেন, যে ফটোশপ ডিজাইনিংটা যদি জেনে নেন, বাকি কাজটা কিন্তু হাতের মুঠোয় একটা, এই যে কোনো মেশিনস দিয়ে আপনারা একটা জাস্ট প্রোডাক্টটাকে কিভাবে মেকিং করতে হয় সেই সেটিংসটা জানতে আপনার 2 থেকে 5 মিনিট লাগে। যারা অলরেডি আমাদের থেকে মাল নিয়েছেন তারাও তো জানেন, নতুন কাস্টমার যারা তাদেরকে এটা বলে রাখছি। চলুন আজকে কিছু প্রোডাক্টস আমি দেখিয়ে দিই আর কিছু মেশিনস দেখাই। মেশিনসের মধ্যে ভ্যারাইটিস প্রচুর থাকে। অনেক কাস্টমার ভাবেন যে একসাথে আমি 500-600টা আইটেমস নিয়ে কাজ করব, তার জন্য আমি যে কোনো একটা বা দুটো মেশিনসেই কাজ শুরু করব। তাদের জন্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের কম্বো মেশিনস। কম্বো মেশিনের মধ্যে যেমন যেটা চলে সেটা হলো 5 in 1 কম্বো মেশিন। 5 in 1 কম্বো মেশিন রয়েছে এটা, যার মধ্যে দুটো মগের এক্সটেনশন পাবেন, একটা প্লেটের পাবেন, একটা ক্যাপ পাবেন, আর একটা ফ্ল্যাট প্রেস মেশিনস রয়েছে। 5 in 1 কম্বো মেশিনের 5টা এক্সটেনশন দিয়ে আসছে। এই মেশিনের মধ্যে 5 থেকে 7টা ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনি চান যে এই মেশিন ছাড়াও ইন্ডিভিজুয়াল কিছু, মানে ধরুন সিঙ্গেল মেশিনস নিয়ে কাজ করতে চান, সেটাও পেয়ে যাবেন। মাগ প্রেসে যদি শুধুমাত্র মাগ প্রেস নিয়ে যদি মাগ এবং সিপার বটলসে কাজ করতে চান, সেটা পেয়ে যাবেন। যদি সিপার প্রেস শুধুমাত্র নিয়ে আপনারা সিপারে কাজ করতে চান, সেটাও পেয়ে যাবেন। ভ্যারাইটিস এখানে পেয়ে যাবেন, সিঙ্গেল মাগ প্রেস পেয়ে যাবেন, সিপার প্রেস পেয়ে যাবেন। সিঙ্গেল মেশিনের মধ্যে 6 লেভেল প্রেস মেশিন পেয়ে যাবেন, মানে ছোটোখাটো যে লোগো প্রিন্টিং এর জন্য মেশিনস আপনারা নিতে পারেন। তার সাথে সাথে এখানে রয়েছে ক্যাপ প্রেস মেশিন, এটা অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন, এটা একটি রয়েছে, এটাকে
মিনি হিট প্রেস মেশিন বলে, মানে কলারে ছোট প্রিন্টিং এর জন্য এই মেশিনটা বেস্ট। এটা আয়রন বেসড রয়েছে, হাত দিয়ে মানে ধরে আপনারা ইজিলি প্রিন্ট করতে পারবেন। এটা রয়েছে আপনার ব্যাচ প্রিন্টিং মেশিন উইথ 2 মোল্ড, তার সাথে ডাই কাটার দিয়ে আপনাকে ইউজ করতে হবে। তারপরে রয়েছে সিঙ্গেল ফ্ল্যাট প্রেস মেশিন। সিঙ্গেল ফ্ল্যাট প্রেস মেশিনের মধ্যে স্টার্টিং সাইজ থাকে 15, 15, এর মধ্যেও 5 থেকে 7টা ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা। নর্মাল 15, টাচ স্ক্রিন পেয়ে যাবেন, রেডের মধ্যে স্লাইডার পাবেন, অটো ওপেন পাবেন, অনেকগুলো ভ্যারাইটিস পাবেন। এর বেড সাইজ থাকছে 15, আর তার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 1624 A3 মেশিনস আছে, এর মধ্যেও 5 থেকে 7টা ভ্যারাইটিস পাবেন। অটো ওপেন পেয়ে যাবেন, নর্মাল 1624 পেয়ে যাবেন, মিন গ্রিন পেয়ে যাবেন, টাচ স্ক্রিন পেয়ে যাবেন, স্লাইডার ভ্যারাইটিস প্রচুর পাবেন। এর বাইরেও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিটিএফ মেশিনস, ডিটিএফ কনভার্ট প্রিন্টার, ডিটিএফ মেশিনসে 12 ইঞ্চি, 24 ইঞ্চি বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। যদি ধরুন আপনার কাছে মেশিনস কেনা পসিবল না, কারণ ডিটিএফ এর একটু প্রাইসিংটা বেশি হয়, আপনারা প্রিন্টার নিতে পারেন। প্রিন্টারের স্টার্টিং রেট মোটামুটি 1 লাখের মধ্যেই চলে আসবে। আর এবার আপনারা যদি লেজার মেশিন নিতে চান, লেজার মানে ঠিক এই প্রোডাক্টসে এইভাবেই কাজ করা, এরকম টাইপের। যদি আপনারা এনগ্রেভিং করে কাজ করতে চান লেজারের মধ্যে, অনলি এনগ্রেভিং এর জন্য মেশিন পেয়ে যাবেন। এরকম টাইপের কিচেনসে কাজ হবে, বা এরকম বটলসের মধ্যে নাম লিখে কাজ হবে। শুধুমাত্র যদি এনগ্রেভিং করে কাজ করতে চান তাহলে শুধুমাত্র ছোট মেশিনস এনগ্রেভিং এর পেয়ে যাবেন। যদি আপনারা এনগ্রেভিং এবং কাটিং বোথ করতে চান, 2 ফুটের মেশিনস, বড় মেশিন বা 80 ওয়াট বা 100 ওয়াটসের পেয়ে যাবেন অ্যাভেলেবেল। মানে ভ্যারাইটিস অফ প্রোডাক্টস মেশিনস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যে কাজটা করতে চাইবেন শুধু আমাদেরকে এসে বলবেন, আমরা তার বেস্ট যে মেশিনটা আপনার মানে বেস্ট যে মেশিনটা আপনাকে দেওয়া যাবে অবশ্যই আমরা সেটা প্রোভাইড করব। তার সাথে সাথে আপনার বাজেট অনুযায়ী আমরা আমাদের যে স্পেশাল মেশিনগুলো রয়েছে, ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, আপনার বাজেটের মধ্যেই সেটা আমরা রেডি করে আপনাকে দিতে পারবো। মানে প্রপারলি কাস্টমাইজ করেও আমরা আপনাকে বাজেট করে দিতে পারি সমস্ত কিছু। আর সমস্ত প্রোডাক্টের র ম্যাটেরিয়ালস अवेलेबल থাকে। একদমই তাই। আর একটা র ম্যাটেরিয়ালস আপনি সারা বছর পাবেন, কারণ দেখুন মেশিন আপনি একবার পারচেজ করবেন, হতে পারে বাই চান্স ইলেকট্রনিক্স জিনিস কিছু মাস চলার পর হয়তো প্রবলেম হলো, বাট মেশিন তো তাও আপনি একবারই পারচেজ করছেন। একদমই। বাট র ম্যাটেরিয়াল আপনার সারা দিন মানে সারা রোজ দিন লাগবে আপনার, যেরকম আপনার অর্ডার আসবে পার ডে র ম্যাটেরিয়াল লাগবে। তো র ম্যাটেরিয়াল আমাদের কাছে সারা বছর পাবেন, হোলসেল রিটেল যেরকম আপনার কোয়ান্টিটি হবে সেই বেসিক্সে পাবে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের কাজ মানে ডেলিভারি হয়ে থাকে, কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস, যেভাবে বলবেন ডেলিভারি হবে। আর যদি আপনারা নিজে এসে বসে প্রোডাক্টস দেখে নিয়ে যেতে চান তাহলে তো খুব ভালো। আমরা অলওয়েজ সাজেস্ট করি যদি আপনার লোকেশনের মধ্যে থাকে আমাদের এরিয়া, বা আপনার কাছে পসিবল হয় কলকাতা, দিল্লি, নয়ডা যে কোনো লোকেশনে এসে ভিজিট করে বসে আপনি প্রোডাক্টস দেখে নিয়ে যান। কারণ আপনি ফিজিক্যালি জিনিসটা দেখে নেবেন যেরকম, আর আপনার ফোনে বা কিছুতে দেখে নিলে ডিফারেন্স থাকে। এবার সবার পক্ষে পসিবল হয় না, তারা অবশ্যই অনলাইন নিতেই পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো এটা রয়েছে বেসিক কিছু মেশিনস আর প্রোডাক্টস আমি দেখিয়ে দিলাম। এর বাইরেও ধরুন কর্পোরেট গিফটিংয়ে যে সমস্ত প্রোডাক্টসগুলো হয় আমরা সেগুলো নিয়েও ডিল করে থাকি। তো মোটামুটি সাবলিমেশন প্রিন্টিংয়ের জন্য যেটা লাগে, যারা ধরুন নতুন ভিউয়ার্স তাদের জন্য বলে দিই, সাবলিমেশন প্রিন্টিং হলো মেনলি এটা ইঙ্ক আর পেপারের কাজ মেন। আচ্ছা, তো সাবলিমেশন যদি আপনি নিয়ে স্টার্ট করতে চান তাহলে বিভিন্ন ভ্যারাইটিস অফ গিফট আইটেমসে কাজ করতে পারবেন। সেরামিক কোটিং মেনলি যেই প্রোডাক্টসে আপনার সাবলিমেশন কোটিং করা থাকবে সেই প্রোডাক্টসে আপনি সাবলিমেশন ইঙ্ক আর পেপারের সাহায্যে ট্রান্সফার করে কাজ করতে পারেন। যে কোনো প্রোডাক্টসের ওপর বা যে কোনো হোয়াইট বেস প্রোডাক্টসের ওপরই কিন্তু সাবলিমেশন ট্রান্সফার হবে না। সেটার জন্য অনলি ফর আপনাকে সাবলিমেশন কোটিংওয়ালা প্রোডাক্টই লাগবে। যেমন ধরুন আমি মার্কেটে ভ্যারাইটিস অফ হোয়াইট মগ দেখে থাকি, বাট সমস্ত মগের মধ্যেই কিন্তু সাবলিমেশন প্রিন্ট ট্রান্সফার হবে না। আমাদের মতন যে ভেন্ডাররা যারা সাবলিমেশন নিয়ে কাজ করেন তাদের যে মগগুলো বা যে সমস্ত প্রোডাক্টে সাবলিমেশন কোটিং আছে একমাত্র সেগুলোতে ট্রান্সফার করা যাবে। মানে র ম্যাটেরিয়ালস এর টোটালটা আলাদা রকম হয়। যেমন বিভিন্ন ভ্যারাইটিস অফ আপনারা দেখবেন, এখানে দেখুন টাইলস এর উপর প্রিন্ট হয়েছে। টাইলস এর আমাদের কাছে 4 থেকে 12-18 অবধি সাইজ পেয়ে যাবেন। টাইলস এর উপর প্রিন্ট হয়েছে, এটা কিন্তু সাবলিমেশন প্রিন্ট হয়েছে। এই টাইলসটা আপনি হয়তো ভাববেন যে মার্কেটে যে টাইলস গুলো বিক্রি হচ্ছে সেই টাইলসটা কিনে আপনি সাবলিমেশনে কাজ করে দিতে পারবেন, সেটা কিন্তু পসিবল না। তার কারণ একটাই, যেটা টাইলসের মধ্যেও কোটিং রয়েছে সাবলিমেশনে, তার ফলেই সেটা ট্রান্সফার হয়েছে। মার্কেট থেকে আপনি যেটা কিনবেন সেটাতে কিন্তু ট্রান্সফার হবে না। আচ্ছা, তাই সেরকমই প্রচুর প্রোডাক্টস থাকে সেটাতে হয় না। বাট ফেব্রিকের ক্ষেত্রে মানে জামা কাপড়ের ক্ষেত্রে কি হয়,
যেহেতু কাপড়ে তো ফেব্রিকের কোটিং দেওয়াটা পসিবল না, তো কাপড়ের ক্ষেত্রে কিছু অপশনস থাকে, যেমন পিওর কটন যদি কোনো কাপড়, সেটা যে কোনো জিনিসই হতে পারে, 100% কটন যদি থাকে সেটাতে ইঙ্কটা ট্রান্সফার হয় না। আবার ঠিক যদি কোনো কাপড় ডার্ক কালার হয়, যেমন ব্ল্যাক, ধরুন আমাদের সব থেকে ডার্ক, সব থেকে হট কালার যেটা আমরা বলি সেটা হলো গিয়ে ডার্ক কালারের মধ্যে ব্ল্যাক, সেই ব্ল্যাক কালারের মধ্যেও কিন্তু সাবলিমেশন ইঙ্কটা ট্রান্সফার হয় না। তো যারা শুধুমাত্র টি শার্টসে কাজ করতে চান তাদেরকে আমরা সাজেস্ট করি অবশ্যই আপনাকে ডিটিএফ নিতে হবে। কারণ ডিটিএফ এর যে স্টিকারটা আপনার বেরোয় এটা যে কোনো ফেব্রিকের ওপর যে কোনো কালারের ওপর ট্রান্সফার হয়ে যায়, অনলি ফর যদি আপনি শুধু ফোকাস করেন টি শার্টসে। কারণ দেখুন আপনার কাছে ভ্যারাইটিস কাস্টমার আসবে তখন, আর যদি আপনি সব গিফট আইটেম কাজ করেন তখন আপনি শুধু সাবলিমেশন নিয়ে শুরু করতে পারেন। ভবিষ্যতে যখন আপনার চাহিদা বাড়তে থাকবে তখন আপনি ডিটিএফটা নিতে পারেন, বা ধরুন আপনার কাছে ডিটিএফটা তো মানে নেওয়াটাও পসিবল হলো না, তখন আপনি আমাদের থেকে জব ওয়ার্ক করে নিতে পারেন। মানে আমাদের কাছে অলরেডি লেজার এবং ডিটিএফ মেশিনে জব ওয়ার্ক হয়, মেশিন আমাদের বসানো আছে আমাদের গোডাউনে। আপনারা চাইলে আপনাদের ডিজাইন আমাদের ফরওয়ার্ড করবেন, আমরা সেখান থেকে ডিজাইনে প্রিন্ট করে রোল আপনাকে সেন্ড করতে পারি। আপনার কাছে পৌঁছালে আপনি জাস্ট কাটিং করে নেবেন, আপনার যতটা প্রিন্ট দরকার করে টি শার্টসে মেরে আপনি বিক্রি করতে পারেন। মানে আপনার কাছে আমরা রেডি আইটেম প্রিন্টিংটা পাঠিয়ে দিচ্ছি, পারচেজ করছেন, আপনি জাস্ট কাট করছেন, পেস্ট করছেন, তো আপনাকে হাতছাড়া করতে হবে না, এটাই হলো মেইন ব্যাপার। আর দ্বিতীয়ত হলো গিয়ে সাবলিমেশনে তো সব আইটেম পেয়ে যাচ্ছেন, লেজারের পেয়ে যাচ্ছেন, ডিটিএফ এর পেয়ে যাচ্ছেন, সমস্ত কিছু আইটেম পেয়েই যাচ্ছেন। আর যেটা আপনার মেন আমাদের যেটা বলবো যে আপনারা যদি সাবলিমেশনের কাজ করতে চান তাহলে ফটোশপ ডিজাইনিংটা আপনার যদি জানা থাকে, বাকি পুরো প্রসিডিওরটা আমরা আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কি প্রসিডিওরটা হচ্ছে। সেম প্রসেস প্রত্যেকটা প্রোডাক্টসে, প্রিন্টিংয়ের প্রসেস সেমই থাকে, জাস্ট টাইম টেম্পারেচারটা ডিফারেন্ট থাকে। যখন আপনি পারচেস করছেন যদি অফিসে এসে করেন তাহলে সেই সেটিংসটা দেখিয়ে দেওয়া হয়, যদি অফিসে আসা পসিবল না হয় তখন সেটা আপনাকে আমরা আমাদের বিভিন্ন টিউটোরিয়ালস ভিডিও রয়েছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে, সেই টিউটোরিয়ালস ভিডিওগুলো আপনাকে শেয়ার করে দেওয়া হবে, আপনারা সেখানে দেখে কাজটা খুব ইজিলি করতে পারেন বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্টসের মধ্যে। আর দ্বিতীয়ত আমরা কাটিং মেশিনও মানে রাখি, যে কাটিং মেশিন যেগুলোতে আপনাদের ভিনাইল কাটিং মেশিন বলা হয় বা মোবাইল স্ক্রিন সফটওয়্যারের সাথে যেটা কাটিং করা হয়, সেই মেশিনস অ্যাভেলেবেল থাকে 12 ইঞ্চের, 24 ইঞ্চের, 48 ইঞ্চের, যেরকম আপনার নিড হবে সেরকম আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আরও ভালোভাবে আমরা গাইড করে দেবো। খুবই সহজ এবং আজকালকার দিনে বা আজকালকার চলতি জীবনে যেটা আমাদের খুব দরকার, মানে যেটা চলবে, মানে যেটা বন্ধ নেই, যেটার নতুন ধরনের ব্যবসা, এটা আরো ভালোভাবে জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আমরা ভালোভাবে আপনাদের গাইড করে দেবো। এবার আমি আপনাদের একটা প্রিন্ট করে দেখাবো। প্রিন্টের জন্য আমি ইউজ করছি 5-in-1 মেশিনটি। 5-in-1 এর ফ্ল্যাট প্রেসে কাজ হচ্ছে। মেশিনটা কিন্তু পুরো 360 ডিগ্রিতে ঘুরে যায়, যদি আপনার ব্যাকে অতটা স্পেস থাকে মেশিনটা নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। আমি ইউজ করছি পোলো কলার টি শার্টস, এটা রয়েছে প্রিন্ট আউটটা, এটা আমাদের মিরর প্রিন্ট করা আছে, তার ফলে আমি এটা একবার চেক করে এবার এটা প্রিন্টের জন্য বসিয়ে দিচ্ছি। মিরর কেন করা হয় তার রিজন হলো, যেহেতু আপনার এই প্রিন্টটা যেটা যে কোনো প্রিন্টই আপনি যখন প্রোডাক্টে বসাচ্ছেন তখন যেটা উল্টো যদি বসান তাহলে ওটা ছেপে সোজা হয়ে আসবে, বাট শুধুমাত্র গ্লাস আইটেমের ক্ষেত্রে আপনি নন মিরর করতে হবে, কারণ গ্লাস আইটেমে তো আপনি যেটা বসাচ্ছেন সেটা উল্টো হয়ে গেলে সেটা প্রবলেম হবে, তার জন্য। তো আপনারা চাইলে হিট টেপ ইউজ করতে পারেন, আইদার উইদাউট টেপেও কাজ চলে যায়। আমি এটা স্টার্ট করে দিয়েছি, এটা প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে, তারপর টাইম কমপ্লিট হবে, তারপর মেশিনটা ডিসকাউন্ট করবে। মেশিন যখন ডিসকাউন্ট করবে তার মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেটা অলরেডি ডান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। টি শার্টসটা বসিয়েছিলাম, অলরেডি টাইম টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে, তারপর টাইম কমপ্লিট হয়েছে। এবার মেশিনটা খুব তাড়াতাড়ি বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আমি যে প্রোডাক্টটা বসিয়েছি টাইম টেম্পারেচার দিয়ে সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওটা ধীরে সুস্থে রিলিজ করবো। আমার যেহেতু আর কোনো কাজ নেই, আমি মেশিনটা বন্ধ করে দিলাম, এবার আমি এটা ধীরে সুস্থে রিলিজ করবো। এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছিল না কতটা প্রপারলি, একটা ভায়োলেট কালার, যেটা গ্রে কালার টি শার্টসের উপরও কিন্তু সাবলিমেশনই হয়েছে, কত সুন্দর এসেছে। মানে
মানে যেটা নর্মালি সাবলিমেশন পেপারে প্রিন্ট করলে সেটা ম্যাট আসে, আর যখন প্রোডাক্টে ট্রান্সফার করা হয় সেটা গ্লসি আসে, প্লাস কালারেও ডিফারেন্স আসে, মানে অনেকটাই ভালো আসে। এটা আপনারা পেপার দেখেও তো বুঝতেই পারলেন। কস্টিং মোটামুটি দেখুন, এই প্রিন্টিংটার কস্টিং আপনার 5 থেকে 10 টাকা, তার বেশি লাগে না এই প্রিন্টিংয়ের কস্টিং। সেটা আপনি যে কোনো প্রোডাক্টসের উপরেই করেন না কেন। এবার প্রোডাক্টসের ডিফারেন্ট, অবশ্যই প্রোডাক্টসের ভ্যারাইটিস অনুযায়ী প্রাইস আলাদা থাকে, বাট প্রিন্টিং কস্টিং সেমই থাকে। মানে সমস্ত যে প্রিন্টিং প্রোডাক্টগুলো রয়েছে মোটামুটি 5-7 মধ্যে কমপ্লিট হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। এই মোটামুটি এই সমস্ত প্রোডাক্টস, র মেটেরিয়ালস, কীভাবে মেশিন চালাবেন, কি ডিটেলস সব কিছু জানতে চাইলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, কলিং করুন, অফিসে আসুন, বসে আরও ভালোভাবে আমরা আপনাদের প্রোভাইড করে দেবো ডিটেলস। তো অবশ্যই বলবো অফিসে আসুন, ভিজিট করুন, আরও ভালোভাবে ডিটেলস প্রোভাইড করুন। অসংখ্য ধন্যবাদ।